আমি নাকি কিপটা জামাই, এভাবে বিয়ের দিন নতুন জামাইকে বাজারে পাঠায়? আমি শুনলাম তুমি নাকি অনেক কিপটা। শ্বশুর আব্বা আপনি ভুল শুনছেন। তুমি কি প্রমাণ করতে পারবা তুমি কিপটা না? জি শ্বশুর আব্বা পারবো। এই নাও ব্যাগ, এই ব্যাগ ভর্তি যখন বাজার করে নিয়ে আসবা তারপর আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব। আমি যে কিপটা না, এই ব্যাগ ভর্তি বাজার করে আজকে প্রমাণ করেই দিব। আগে তো ভাবছিলাম বিয়ে যে কত মজা গো, খালি খাও আর খাও। আগে বিয়েটা করো, তারপর ঠেলাটা বুঝবা। আরে ছোট জামাই যাও যাও, নিজের চরকায় তেল দাও। ধাক্কা দিয়ে যায়। আজকে কিভাবে যে কিপটা বিয়ার ধান্দা করে বাজারটা করব। হ্যাঁ আইডিয়া। এই দোকানদার ভাই, বেগুনের দাম কত? 40 টাকা কেজি। আমি আপনাদের এলাকার জামাই হব, একটু কম রাখেন। আচ্ছা ঠিক আছে, 20 টাকা কম দেন। ও দোকানদার ভাই, আমি যদি আপনার বোনের জামাই হতাম তাহলে কি আরো একটু কম রাখতেন না? হালা কিপটার করে কিপটা, তোর কাছে আমার বোনই বিয়ে দিতাম না। যাবাক। দোকানদারও দেখি আমাকে কিপটা বানাই ফেললো। দুলাভাই, ও দুলাভাই, আমাকে মজা কিনে দেন। আরে শালাবাবুর আওয়াজ আবার কই থেকে আসতেছে? দুলাভাই আমাকে মজা কিনে দেন। ও দুলাভাই আমাকে মজা কিনে দেন। আরে তুই, আরে ছাড়, আরে পাচার, আরে ছেড়ে দে, আরে ছেড়ে দে। দুলাভাই ঘুম থেকে উঠো, আরে উঠো না। আল্লাহ গো, এটা তাহলে আমার বিয়ের দিনের স্বপ্ন ছিল। এ বড় জামাই, এখনই উঠে ফ্রেশ হয়ে বাইরে এসো। হ্যাঁ শ্বশুর আব্বা, আমি এক্ষুনি যাচ্ছি। বলুন শ্বশুর আব্বা। আজকে তোমাদের এই বাড়ি থেকে বের করে দিব। না শ্বশুর আব্বা, আমাদেরকে বের করে দিয়েন না প্লিজ, আমাদেরকে বের করে দিয়েন না। আরে একেবারে বের করে দিচ্ছি না তো। আমার খুব ইচ্ছা আমি তোমাকে ডাক্তার বানাবো আর তোমাকে ইঞ্জিনিয়ার বানাবো। আজকে থেকে তোমরা বাইরে গিয়ে ডাক্তার আর ইঞ্জিনিয়ারের কোর্স করে আসবা। আচ্ছা শ্বশুর আব্বা। এই চলো ছোট জামাই। দুই শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা বাড়িতে নাই? আরে কি হয়েছে? আমি ডাক্তার হয়ে গিয়েছি। কি কিপটা জামাই আজকে ডাক্তার হয়ে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিপটা জামাই ডাক্তার হয়ে গিয়েছে। বিশ্বাস করলে করো, না করলে নাই। আসুন আঙ্কেল, আসুন আসুন। আরে শ্বশুর আব্বার কি হলো? চলো চলো চলো। আরে শ্বশুর আব্বা, আপনার কি হয়েছে? তেমন কিছু না, একটু অসুস্থ হয়ে গেছে আর কি। তাহলে তো চিন্তার কোনো কারণই নাই। আজকে থেকে আমি ডাক্তার জামাই আপনার। হ্যাঁ ডাক্তার জামাই, তাড়াতাড়ি চিকিৎসা করো। বাহ, কিপটা জামাই দেখি ডাক্তার জামাই হয়ে গেছে। বাহ, ডাক্তার হওয়ার প্রথম দিনই রুগী পাইয়া গেছি। জোরে জোরে শ্বাস নিন, আপনার রোগ ভালো করেই ছাড়বো। আরে কি করতেছি, সবাই তো দেখতেছে। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, ওটা খেলে আপনি ঠিক হয়ে যাবেন। আচ্ছা বড় জামাই, ছোট জামাই, এই ওষুধটা জলদি ফার্মাসি থেকে নিয়ে আসো। আরে এই ওষুধ তো আমার ঘরে আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নেন শ্বশুর আব্বা আপনার ওষুধ, তাড়াতাড়ি খেয়ে নেন। আচ্ছা দাও, এখনই খাচ্ছি। তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নেই, এক্ষুনি ভালো হয়ে যাবো। 2 মিনিট পর। আরে মনে হচ্ছে হাঁকুর চাপ দিছে। আরে শ্বশুর মশাইয়ের আবার কি হলো? শান্তি, এই আবার পেয়েছে। শান্তি শান্তি, এই আবার পেয়েছে। আরে শ্বশুর আব্বা বারবার যাইতেছে আসতেছে, যাইতেছে আসতেছে, কাহিনী বুঝলাম না। এই ডাক্তার জামাই, তুমি আমাকে কি ওষুধ দিছো? কেন শ্বশুর আব্বা, আপনার জ্বর যাতে কম হয় ওটার ওষুধই তো আমি দিলাম। তুমি আমাকে যে ওষুধ দিয়েছো সেটা খেয়ে আমার বাথরুমে যাইতে হচ্ছে আসতে হচ্ছে, যাইতে হচ্ছে আসতে হচ্ছে, যাইতে হচ্ছে আসতে হচ্ছে, যাইতে হচ্ছে। নকল ডাক্তার সেজে তো বিপদে পড়ে গেলাম। কি ভুল ওষুধ দিছি আল্লাহ জানে। ছোট জামাইকে ফাঁসিয়ে দিই। শ্বশুর আব্বা, আমি তো আপনাকে জ্বরের ওষুধই লিখে দিয়েছিলাম। আপনার ছোট জামাই মনে হয় ভুল ওষুধ নিয়ে আসছে। শেষ পর্যন্ত আমাকে ফাঁসিয়ে দিল। তাই বলে হাগু হওয়ার ওষুধ নিয়ে আইছে। ছোট জামাই তোমাকে দেখে নিব। আবার পাইছে।